আসসালামু আলাইকুম। সব ভালো আছেন নি? তো আমি আইলাম আপনার কাছে শুভ দুপুরের শুভেচ্ছা লইয়া। তো আসলে আমি প্রতিনিয়ত আসলে নতুন নতুন ভিডিও লইয়া আপনাদের সামনে আই। তো আজকে একটা ভিডিও লইয়া আইলাম, এটা হইল প্যান্ট। প্যান্ট কীরকম আপনারা খাবেন? প্যান্টর দেখুন আপনারা, এটা 37 লম্বা আছে, 33 ইঞ্চি কোমরের মাপ আছে। এটা আবার আমি টেকিন দিছি না, টেকিন ছাড়া বানাইলাম একদম প্লেন। এবং হাইট মাপ আছে আপনার 26.5, আর থাই 22 ইঞ্চি থাই আছে। আবার 14.5 ইঞ্চি মুড়ি, 18 ইঞ্চি হাঁটুর মাপ আছে। তো আপনারা ও দেখুন, ওরকম সেপ, ও দেখুন ওরকম সেপ দিয়া আপনারা করবা। ও দেখুন, আবার হিপোর মাপটা দেখুন। সাধারণত অনেকে আসেন হিপোর মাপটা ঠিক রাখতে পারেন না, যে হিপোর মাপ কীরকম রাখবো, অনেকে আসেন বেড়া লাগি যায়। তাহলে হিপোর মাপ লিয়ে আপনারা কোনো টেনশন করার দরকার নাই। আপনারা যখন থাইয়ের মাপটা লইবা, থাইয়ের মাপ লইয়া ওখান থেকে আপনারা 1.5 ইঞ্চি দিলেই বা রাউন্ডর যে মাপ আছে 1.5 ইঞ্চি রাউন্ডর মাপও আপনারা দাগ দিলেই বা দিলেইলে আপনারা ওখান থেকে আপনারা কোমর মাপ লইলি বা ফিটিং যতটুকু আছে ফিটিং লইয়া ওখানে সিলাইয়ের কাপড়টা শুধু রাখবা। রাখা ওখানে একটু ওরকম সেপ দিয়ে দিলেইলে আপনারা হিবর মাপ অটোমেটিক পাই দিবা, আর হিবর মাপে কোনো বেড়া লাগছে না। যখন আমি খাটলে আপনারা অবশ্যই বুঝতে পারবা যে কীরকম সেপ দিলে আপনারা প্যান্ট খাটতে পারবা খুব সহজে। এখন আমি রাউন্ডটা কীরকম খাটি আপনারা দেখুন, ও রাউন্ডটা ওরকম খাটবা। এই রাউন্ডের মাঝে আইয়া কিন্তু আবার আপনারা বেড়া লাগলে হইতো না, রাউন্ডটা সুন্দর করি। ও তখন আমি রাউন্ডটা কীরকম তুলছি ওরকম রাউন্ডটা তুলতে হইব। বা ও তখন চেইনের চাকানি নিলাম, ও অতটুকু পর্যন্ত আপনারা ফ্লাই ফোরটি লইবা। আর ও তখন ওইলো আপনার পকেটের মুড়ি আবার বেশি আপনারা চোরও দিতে পারতেন না, আবার বেশি শর্টও দিতে পারতেন না। বেশি শর্ট হইলে আবার আপনার পকেট সিরিয়া যাইবে কি টাইট হয়ে যাবে। আবার বেশি চৌড়া দিলে আবার অসুবিধা, বইলে মোবাইল টাকা পয়সা বারো দিতে পারে, মানি ব্যাগ বারো দিতে পারে। এইরকম নয়, আপনারা একদম ও দোকানে আমি দেখাই আপনাদের। ও দোকান 2.5 ইঞ্চি চৌড়াটা রাখবা। 2.5 ইঞ্চি রাখলে আপনার সিলাই আর এক সাফ গেলে আপনারা 2 ইঞ্চি চৌড়া থাকলে এনাফ। এখন দেখা যাও আপনার ও তখন পিছনের ফাট আপনারা কীরকম নেবে। ও তখন থাইয়ের মাপ ওখানে আমি আপনারা সামনের ফাট বিশেষ করে যা মাপ আছে তা কাটি দিব। আর পিছনের ফাটটা আপনারা লুজ রাখবা, লুজ রেখে শিলের কাপড় করবা। আর ও তখন পাওয়ার মুড়ি লইছি আপনার এখানে 14.5 আমি কাটছি, এখানে 1 পাট কাটছি। আর ও তখন পিছনের ফাটের মাপ অন্য আইছে, কিন্তু শিলের কাপড়টা আপনার ও তখন ওটুকু রাখিয়া খাটতে হইব। আর হাইয়ের মাপ আপনারা দেখুন, বিশেষ করে হাইও কিন্তু আমার বেড়া লাগলে হইতো না। হাইও যদি বেড়া লাগে তো আপনার প্যান্ট লাগতো না। ও দেখুন হাইয়ের মাপটা দেখুন, আমি আপনাদের সহজে বোঝানোর চেষ্টা করলাম। ও দেখুন কেন আছে 12 থেকে 200টা ফোনে 12। ও দেখুন 26.5 তো হাই হইলো আপনার 26.5। ও তখন এখানে আছে 25। আর বেল যেহেতু 6 ইঞ্চি, বেল্টে আপনার গিয়ে পুরো 26.5 একদম একুরেট হাইটা মিলবে। ওরকম করে আপনারা কাটি দিবা। আর ও তখন পিছনের ফাটও বাদে করবা কিতা, অনেকে বেড়া লাগি যায়। ওদের আমি যে ডাউনের মাপ দিছি আপনারা এখান থেকে আবার কিন্তু পিছনের ফাট কাটলে হইতো না, আপনারা পিছনের ফাটটা কাটতে হইব। ও দেখুন পিছনের ফাট আবার সোজা রাখতে হইব, ওখান থেকে আবার কোমরের মাপ রাখবা, তাকে টেকিনের মাপটা 1 ইঞ্চি দেরি ডেকে নিবা। ওকে। আর সিলাইয়ের কাপড়ও দেখুন ওখানে আমি 2.5 ইঞ্চি রাখছি, আপনারা চাইলে 2 ইঞ্চি রাখতে পারবা, 3 ইঞ্চি রাখতে পারবা, 3.5 ইঞ্চি রাখতে পারবা। এটা হইলো আপনারা রসে। তো আমি যখন খাটতাম পিছনের ফাটটা কীরকম খাটি আপনারা দেখুন। পিছনের ফাটটা কীরকম কাটবো ও দেখুন, পিছনের ফাটও ও দেখুন। ও দেখুন সামনের পাটটা আপনার ওরকম ডাউন রাখা সবসময়,
সামনের পার্ট ওরকম যদি ডাউন রাখুন তাহলে আপনার প্যান্টটা সুন্দর করে বইব। আর পিছনের পার্টটা আপনারা উঠে রাখুন, তখন গিয়া সবসময় দেখুন যে আপনি পেটার মাপ একটু লামাইল থাকে, পিছনের পার্টটা একটু উঠে দেবো, তখন প্যান্টটা গিয়া কিন্তু ওরকম আপনার সেই বইয়া কিন্তু বয়, বুঝছেন? ওরকম আপনারা খাটি দেবে। আর ওখানে ট্রেকিংয়ের দাগটা কীরকম দিবা, ও তখন কেন তো আপনার 30 ইঞ্চি হইলো আপনার কোমরের মাপ, ও তখন 30 ইঞ্চি কোমরের মাপ, আর 1 ইঞ্চি হইলো আপনার ট্রেকিংয়ের খবর রাখছি। ও অতটুকু মিডিল লইয়া আপনারা ওখানে দেখবা কেন 8.5 আছে, 8.5 ঠিক মিডিলও দাগ দিয়া এখানে যেহেতু কোমর ছোটো আপনারা 5 ইঞ্চি পকেট দিবা। কোমর ছোটো তো আপনারা 5 ইঞ্চি লইবা। ও আমি 2.5 মিডিলও দাগ দিলাম, ওরকম দিলেই বা ও তখন ওরকম আপনারা খাটবা। আর বিশেষ করে আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখরা তারা অবশ্যই ফলো করবা, আর যারা ইউটিউব থেকে দেখরা তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। আর যদি বোঝার কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টও জানাইবা, আমি বিস্তারিত আপনার পরে আপনার সংশোধন করার চেষ্টা করবো কীরকম আপনারা দেওয়া লাগে। ওকে, আসসালামু আলাইকুম।